পারুলের মুখে ভালোবাসার কথা শুনে চমকে গেল রায়ান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল মনে মনে ভাবতে থাকে সে আর কখনোই রায়ানের সাথে থাকবে না। রায়ানের সাথে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা করিয়ে নেবে। এর মধ্যেই রায়ান ভাবে তার তো সবকিছু শেষ হয়ে গেল, যাও বা একটা সুযোগ ছিল, এখন আর সেই সুযোগটাও থাকলো না। কি করবে রায়ান সেটাই বুঝে উঠতে পারছিল না। তখনই পিসিমণি বলে, আচ্ছা রায়ান, তুই কি করছিলিস বলতো? তুই শিরিনের গায়ে হাত তুললি কেন? যতই হোক ও তো একটা মেয়ে, আর এই অপরাধের জন্য ও যদি থানায় গিয়ে তোর নামে কিছু বলতো তখন কি হতো ভাবতে পারছিস? আর ঠিক তখনই রায়ান বলে, যা খুশি হতো, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি আজকে ওকে কোনোভাবেই ছাড়বো না। ওকে আমি উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো। ঠিক সেই মুহূর্তেই পিসিমণি বলে, তোর ওর ওপরে এত রাগ কেন? তুই একটু শান্ত হ। কিন্তু রায়ান কোনোভাবেই শান্ত হতে চায় না। এরপরেই পারুল বলে, দেখ, আমি আর তোর সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। কাল তো আমাকে কোর্টে যেতে হবে, আমার অনেক কাজ আছে। তাই আজ আর রাতে বেশি কথা না বাড়িয়ে তুই বরং এক কাজ কর, ঘুমিয়ে পড়। রায়ান বুঝতে পারে যে আজকের রাতটাই শুধুমাত্র সময় আছে, এর মধ্যেই যা করার করতে হবে। এর মধ্যে যদি পারুলকে আটকাতে পারে তো ভালো, আর না হলে হাতের থেকে সবকিছু বেরিয়ে যাবে। এটা রায়ান বুঝতে পেরে গিয়েছিল। তার মাঝখানেই দেখা যায় পিসিমণি একটা কথাই ভাবছে, রায়ান আর পারুলে যদি সত্যি সত্যি ডিভোর্স হয়ে যায় তাহলে খুব একটা ভালো কিছু হবে না। এরপরেই গভীর রাতে সবাই যখন ঘুমাচ্ছিল তখনই রায়ান চুপি চুপি দাদু ঘরে ঢুকে পড়ে আর বলে, এবারেই আমাকে ওষুধটা খুঁজে বার করতে হবে। পারুলকে আমি কাল কোর্ট পর্যন্ত কিছুতেই পৌঁছাতে দেব না। তার জন্য যা যা করতে হয় সবটাই করব। এরপরে দাদুর ঘরের থেকে একটা ওষুধ নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখনই দাদু টের পেয়ে যায় আর বলে, ঘরে এসছে বড় একটা বিড়াল। ঠাম্মি তখন বলে, এত রাতে আবার বিড়াল কোথা থেকে আসবে? তুমি যে কি সমস্ত বলো না, মাথার মধ্যে ঢোকে না। দাদু তখন বলে, আরে হ্যাঁ, ঘরে একটা বিড়াল এসেছিল, আমি বলছি তো। এর মধ্যেই সকাল হয়ে গেছে, আর পারুলের জন্য তো গ্লাসে রীতিমতো জৌলাপ মিশিয়ে রেখে দিয়েছিল রায়ানা। সেই জলটা খেতেই পারুলের অবস্থা খুবই শোচনীয়। একবার বাথরুম যাচ্ছে তো আসছে। এরপর রায়ান ভাবে, পারুল, আমি জানি তুই আজকে আর কোনোভাবেই কোর্ট পর্যন্ত পৌঁছতে পারবি না, আর সেই সুযোগে আমিও একটু সুযোগ পেয়ে যাব। এর মধ্যে সকাল হতেই তো চলে এসেছে উকিল ম্যাডাম আর বলে, আচ্ছা পারুল ম্যাডাম কোথায়? ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আজকেই তো আমাদেরকে কোর্টে যেতে হবে, কারণ আজকেই তো রয়েছে হিয়ারিং। রায়ান তখন মনে মনে বলে, পারুল এখন হিয়ারিং করতে অফিসে না, যাবে হচ্ছে বাথরুমে। তখনই রায়ান বলে, ওর অবস্থা খুব একটা ভালো না, একবার বাথরুম যাচ্ছে তো আসছে। এর মধ্যেই উকিল ম্যাডাম বিশ্বাস করে না যথারীতি কথা আর বলে, দেখুন, আপনার কথায় আমি খুব একটা ভরসার বিশ্বাস পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমাকে পারুল ম্যাডামের কাছে যেতে হবে। এরপরেই রায়ান পারুল ম্যাডামের কাছে নিয়ে যায় উকিল ম্যাডামকে। আর পারুলের অবস্থা দেখে সবটা বুঝতে পেরে যায় ম্যাডাম যে সত্যি পারুলের অবস্থা ভালো নয়, আজ সে কোর্ট পর্যন্ত পৌঁছতে পারবে না। রায়ান তখন বলে, আমি বললাম বিশ্বাস করলেন না কি, এবারে বিশ্বাস হলো তো? তখনই ম্যাডাম বলে, হ্যাঁ বিশ্বাস হয়েছে। পারুল বলে, ম্যাডাম আজকে তো অবস্থা ভালো না, আপনি বরং এক কাজ করুন, আপনি অন্য একটা ডেটের জন্য অ্যাপ্লাই করুন, দেখছি তারপর কি করা যায়। ম্যাডাম তখন বলে, বেশ, আপনি যখন বলছেন তখন আমার এবার কেন আপত্তি থাকবে। এরপর ম্যাডাম তো চলে যায়। রায়ান তখন বলে, নে তুই এখন রেস্ট নে, আমার কাছ থেকে তোকে কেউ আলাদা করতে পারবে না, সেই রকম সমস্ত রাস্তা আমি বন্ধ করে দিয়েছি, বুঝতে পারলি? ঠিক তখনই পারুল ভাবে, সত্যি এমন সময় তার পেট খারাপটা হলো, সে কোনোভাবেই আর কিছু করে উঠতে পারলো না। সবাই যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তখনই চলে এসেছে দাদু, পিসিমণি আর বলে, শোন পারুল দিদি, তুই হয়তো এখনো বুঝে উঠতে পারিসনি এই সব কিছুর পিছনে কে রয়েছে। এই সব কিছুর পিছনে আছে রায়ান। তখনই পারুল বলে, কি বলছেন কি দাদু? রায়ান কেন থাকতে যাবে? না না, রায়ান এসবের মধ্যে নেই। আমারই মনে হয় কাল খুব ভুলভাল খাওয়া হয়ে গেছে, আর সেই জন্যই আমার সাথে এরকম কিছু হয়েছে। ঠাম্মি তখন বলে, না রে,
আমি সবটা শুনেছি, তারপরেই তো বললাম যে না, এমন কিছুই নয়। এরপর পারুল সবটাই বুঝতে পারে রায়ান কি করেছে, কারণ সবাই মিলে স্বীকার করে রায়ানের কুকীর্তিটা, আর বলে, দেখেছিস তো পারুল, কিভাবে ও আমাদের ঘর থেকে ওষুধ নিয়ে এসে তোকে খাওয়ানোর ব্যবস্থা করেছে। পিসিমণি বলে, এরপরেও তুমি বলবে পারুল যে তোমাকে রায়ান ভালোবাসে না? যদিও অন্য মেয়েকেই ভালোবাসতো, তাহলে তো তোমাকে ডিভোর্স দিয়ে ও অন্য কাউকে বিয়ে করতে পারতো। ও কেন তাহলে অন্য কাউকে বিয়ে করছে না? কারণ ও শুধুমাত্র তোমাকেই ভালোবাসে। জানি না ও কেন এরকমটা করছে। তখনই দাদু বলে, একটাই কারণ, ও নিজেকে যোগ্য দেখাতে চায়, আর এর জন্যই ও এই কাজটা শুরু করে দিয়েছে। তখনই পারুল বলে, যোগ্য অযোগ্যর কি আছে, ভালোবাসার কাছে এসব কি ম্যাটার করে? দাদু তখন বলে, করে, ওর কাছে করে। ও খুব ভালো মতন জানে তুই সব কিছুতেই ওর থেকে এগিয়ে রয়েছিস। তার তো একটা ডিপ্রেশন থাকে, সেই পরিপ্রেক্ষিতেই ও এই সমস্ত ছেলে মানুষগুলো করছে। ঠাম্মি তখন বলে, একদমই তাই, রায়ান দাদুভাই মানুষটা খুবই ভালো। ও বড় হয়েছে ঠিকই, কিন্তু ওর ছেলে মানুষগুলো এখনো যায়নি। পারুল দিদি, তুই এসব ভুলে তুই অন্য কিছু একটা উপায় বার কর। পারুল তখন বলে, আমি জানি না যে সত্যি ও আমাকে কতটা ভালোবাসে, আর আদেও ভালোবাসে কিনা, তবে 24 ঘন্টার মধ্যে ওর মুখ থেকে আমি সত্যি কথাটা শুনতে চাই। আসলেই ও ঠিক কি চাইছে, এই সব কিছুর পিছনে কি ওর ভালোবাসা আদৌ আছে নাকি নেই, সবটা সবটা আমাকে জানতে হবে। এমনটাই বলছিল পারুল। ঠিক তখনই দাদু বুঝতে পারে পারুল যখন একবার দায়িত্ব নিয়েছে, তো এইবার আসল সত্যিটা সামনে আসতে আর বেশি বাকি নেই। পারুল ভাবে, বাবা ভুবনেশ্বর, জানি না আমি ঠিক কি হতে চলেছে, তবে এইটুকু ঠিক, রায়ান সত্যি অনেক বেশি কষ্ট পেয়েছে। আজকের এই প্রোগ্রামটা হয়ে গেলে ও হয়তো ভালোবাসার মানুষের নাম সবার সামনে বলে দিত, আর শিরিন বোধহয় সেটা চায়নি, তাই ও এত বড় একটা অঘটন ঘটিয়েছে। সত্যি রায়ানের কথা ভেবে এখন আমার কষ্টটা দ্বিগুণ বাড়ছে। তবে একটা কথা বলতে পারি, ও যদি আমাকে সত্যি ভালোবাসে, তাহলে ও অবশ্যই স্বীকার করবে যে ও আমাকে ভালোবাসে, আর না হলে ও কখনোই স্বীকার করবে না। এরপর পারুল রায়ানকে বলে, রায়ান, আজকে দুপুরের লাঞ্চটা আমরা একটা হোটেলের থেকে করব, বেশ নামি দামি হোটেল, তুই যাবি তো আমার সাথে? রায়ান তখন ভাবে, হঠাৎ করে কি হলো জন্তুটার, এই তো আমাকে ডিভোর্স দেবে বলে উঠে পড়ে লেগেছিল, আর এখন ভালোবাসার কথা বলছে, কেসটা ঠিক বুঝতে পারছি না। পারুল বলে, কিরে রায়ান বল, চুপ করে আছিস কেন? রায়ান তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই যাবো, কেন যাব না। রায়ান যেতে রাজি হয়ে যায়, আর পারুল বলে, এই রিস্কটা তো আমাকে নিতেই হতো। এবারে রায়ান পটপট করে মুখ থেকে সত্যি কথাটা বলবেই বলবে।